দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাগর উপকূলীয় জেলা কক্সবাজারে নারীরা দুর্যোগকালীন সময়ে কতটা নিরাপদ থাকেন এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তাদের একটা আলাদা স্পেস দরকার, যে স্পেসে তাদের সমস্যাগুলো তারা করতে পারবে, মোকাবেলা করতে পারবে, কিন্তু সেরকম নারী বান্ধব কোনো সাইকোলো সেন্টার আজ পর্যন্ত আমাদের কক্সবাজারে দৃশ্যমান নাই। আর এমন প্রশ্ন ওঠার যৌক্তিক কারণও আছে বলে মনে করছেন দেশের নারী উন্নয়নে কাজ করা একটি উন্নয়ন সংস্থার কর্ণধার। এই ভালনারেবল সিচুয়েশনের মধ্য দিয়ে একটা নারীকে যখন শেল্টার হোমে যেতে হয়, সেখানে খাওয়ার সংগ্রহ থেকে শুরু করে তার যদি আপনার ইয়াং কোনো মেয়ে থাকে, যুবতী কোনো মেয়ে থাকে, তখন তার টেনশনটা আরও দ্বিগুণ হয়, যেহেতু প্রচুর লোকজন গ্যাদারিং করে একটা জায়গায় আছে। আবার আপনি দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম সাইক্লোন সেন্টারগুলো ওয়াশরুমগুলো নিচে, ওই বন্যা যখন হয় ওয়াশরুমগুলো পানির নিচে তলায় যাচ্ছে। তাহলে এখানে জেন্ডার রেসপন্সিভ ওয়াশ ফ্যাসিলিটির জায়গায় একটা বড় গ্যাপ আছে বলে আমার কাছে সবসময় মনে হয়েছে। তথ্য বলছে কক্সবাজারে প্রতি বছর জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এখানকার নারী, শিশুসহ স্থানীয় বাসিন্দারা। এ সময় জেলা প্রশাসনের তরফ হতে গণ আশ্রয় কেন্দ্র খোলা হলেও নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয় না, যার দরুন বিগত দিনে যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনার শিকার হয়েছেন নারীরা। জানা গেছে ২০২৩ সালে ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারের চৌফুলডুন্ডি ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্রে এক নারী ধর্ষণের শিকার হলেও বিষয়টি তখন ধামাচাপা দেয়া হয়। এছাড়া বিভিন্ন সময় সাইক্লোন শেল্টারে নারীরা নানাভাবে নিপীড়নের শিকার হওয়ার নজির থাকলেও নেই এ নিয়ে কোনো উদ্যোগ। যেহেতু কক্সবাজার ঘূর্ণিঝড় প্রবণ একটা জেলা, সেহেতু নারীদের জন্য একটি নারী বান্ধব আশ্রয়কেন্দ্র খুবই দরকার, যেখানে নারীরা ক্রান্তি লগ্নেও সুন্দর মতো আশ্রয় নিতে পারবে বা নারীদের ডিগনিটি হার্ম হবে না। জাগো নারী উন্নয়ন সংস্থা নামের একটি উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শাওলি শর্মা মনে করেন, কক্সবাজারের প্রেক্ষাপটে এখানকার নারীরা প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছেন। আপনি দেখেন, মানে একটা দুর্যোগে একটা নারী তো অলরেডি রিস্ক থেকে সে আপনার শেল্টারে আসলো সেখানে নিরাপদ হওয়ার জন্য, সেখানে সে অনিরাপদ অনেকভাবে। একদিকে হচ্ছে তার যুবতী মেয়ে নিয়ে সে অনেক বেশি টেনশনে থাকতে হচ্ছে, আরেকদিকে হচ্ছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নাই, আরেকদিকে হচ্ছে স্যানিটেশন ব্যবস্থা নাই। তাহলে এখানে অনেকগুলো রিস্ক একটার পর একটা থাকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে দেয়া তথ্য বলছে, কক্সবাজার জেলায় মোট ৬৪০টি সাইক্লোন শেল্টার রয়েছে, যার বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন, যার দরুন ইচ্ছে থাকলেও আশ্রয়দাতাদের বাড়তি কোনো সুযোগ সুবিধা দেয়া সম্ভব হয় না। তবে কক্সবাজার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দাবি, এখানে বেশ কিছু নারীবান্ধব আশ্রয়কেন্দ্র রয়েছে। এখন ধরেন যেখানে স্কুল নাই, কলেজ নাই, ওইরকম জায়গায় যদি একটা বিল্ডিং তৈরি করেন, তো হয়তো কালে ভদ্রে 10 বছর 15 বছর পরে একবার বিপদ আসবে, সেই সময় ব্যবহার করুম, আর অন্য সময় ব্যবহার না হলে সেই জিনিস নষ্ট হয়ে যায়। আর একটা জিনিস বলতে, কক্সবাজারে এই মুহূর্তে প্রায় 28.5 লাখ মানুষ। এখন ধরেন 28.5 লাখ মানুষকে তো শেল্টারে নেওয়া সম্ভব না, এই আর কি। এই ক্ষেত্রে ধরেন আমাদের এখনকার যে ক্যাপাসিটি, এখানে প্রায় অলমোস্ট মানে 5 লাখ 5.5 লাখ মানুষকে আমরা শেল্টারে নিতে পারি এখন বিদ্যমান যেগুলো আছে। নারী ও শিশুদের নিরাপত্তা উন্নয়ন সহ নানাবিধ বিষয় নিয়ে রাষ্ট্র থেকে রাজনীতি সবসময় সরব থাকলেও দিন শেষে তাদের নিরাপত্তা বিধানে নেই কোনো উদ্যোগ। কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।